প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে, আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনার। পুরোটাই স্টেট স্পন্সার। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা এটা আবার প্রমাণ করছে। আপনারা দেখেছেন, আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19শে জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতী। এখনও পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, যার সাথে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। যিনি বর্তমানে এখন বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বন্দুক হাতে এয়ারপোর্ট গেছিলেন, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। তার কারণ, তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার, এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে মানে এলোক পাথারি, ইট পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। আমাদের কোনো মিটিংয়ের পারমিশন দিচ্ছে না। কেন এত ভীত সন্তুষ্ট? কেন এত ভয় কিসের? দল ভাঙানির খেলা করেছেন, তৃণমূল কংগ্রেসের এমপিদের ভাঙিয়েছেন, এমএলএদের ভাঙিয়েছেন। আর এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে, তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনও যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ 3 মাসে এরা যা দেখিয়েছে, বাংলার মানুষ এদের ক্ষমা করবে।